যেখান থেকে আমি এসেছি আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, সকলে জানে। তা দীঘা হচ্ছে আমার বাড়ির থেকে 120 কিলোমিটার দূরে। হ্যাঁ, খবরের কাগজ দেখেছেন তো, দীঘায় একটা জগন্নাথ মন্দির হয়েছে। এরপর দীঘা গেলে যাবে, একটু ঘুরে ঘুরে আসবে। হ্যাঁ, তা বলে খবরটা পুরীর সঙ্গে আবার তুলনা করবেন না যেন। হ্যাঁ, পুরীর জগন্নাথ 4 ধামের এক ধাম পুরী। প্রথম ধাম কি? রামেশ্বরম, যেখানে ভগবান স্নান করেন। তারপরের ধাম কি? দ্বারকা, যেখানে ভগবান বিশ্রাম করেন। তারপরের ধাম রামেশ্বরম, দ্বারকা। তারপরের ধাম হচ্ছে পুরী, যেখানে ভগবান সেবা করেন। 3টে জায়গা, রামেশ্বরম, দ্বারকা, পুরী। আরেক জায়গায় ভগবান থাকেন, কোনটা বলুন তো? জায়গাটার নাম হচ্ছে বদ্রীনাথ। এই হচ্ছে কলিযুগের 4 ধাম। হ্যাঁ, আর সব থেকে বড় আশ্চর্য হলো এই যে পুরী ধাম, আপনারা যারা গিয়েছেন জগন্নাথ মন্দির উড়িষ্যায়, আর আমাদের দীঘায় যে মন্দির হয়েছে, সনাতন ধর্মে মন্দির হবে, এ তো আমারও আনন্দ। আমি তো চাই ভারতবর্ষে মসজিদ বেড়ে যাচ্ছে, মন্দির বাড়ে না। যে কটা মন্দির আছে ও আরো ভেঙে পড়তিছে। আর কোথায় এই যে মন্দির করেছো, আমার খুব ভালো লেগেছে। এত কষ্ট করে করলে সামনে বছরের মধ্যে গ্রামের মা এবং বাবাদের কাছ থেকে 10 টাকা 20 টাকা করে চাঁদা তুলে, ভিক্ষা, চাঁদা বলবো না, চাঁদা তো কালী পুজোয় হয়, ভিক্ষা করে মন্দিরের উপরে একদম চূড়োতে একটা মাইক আর মেশিন লাগাবে। হ্যাঁ, এবছর লাগাবে। আমার মুসলিম ভাইয়েরা ভোর 5টায় নামাজ পড়ে, তাই তো আমাদের হিন্দু মন্দিরে ভোর 4টে থেকে হরিনাম সংকীর্তন বাজবে। ভগবানের নাম শুনে সকলের ঘুম ভাঙবে, তবেই তো আমরা বুঝবো ভগবান এখনো পর্যন্ত মন্দির ছেড়ে যায়নি, মন্দিরেই আছে। বীজের মধ্যে বৃক্ষ আছে, কবু না যায় দেখা, নামের মধ্যে নামই আছে হৃদয় চিত্রপটে আঁকা। আর মায়েরা কোথায়? সন্ধ্যেবেলা করে সব বনেছে সিরিয়ালগুলো বাদ দাও, মন্দিরে আসবে। মন্দিরে শঙ্খ নিয়ে আসবে, ঝাঁঝ নিয়ে আসবে, শিখল করতালের ধ্বনিতে হরিনাম হবে, সন্ধ্যা আরতি হবে। তোমরা মন্দিরে আসবে, হরিনামের ধ্বনি যেন রাস্তার মোড় পর্যন্ত শোনা যায়, তবে তো তোমরা বুঝবে ভগবান গ্রাম ছেড়ে যায়নি, গ্রামেই আছে। মনে রাখবে, আসন পাততে পারে সবাই, সেবা দিতে পারে কজন? বিছানা পাততে পারে সবাই, ঘুমোতে পারে কজন? ঘড়ি পরতে পারে সবাই, সময় দেখতে জানে কয়জনা? বই কিনতে পারে সবাই, বিদ্যা আছে কয়জনা? বাড়ি করতে পারে সবাই, শান্তি আছে কজনার? পোশাক পরতে পারে সবাই, মনুষ্যত্ব আছে কজনা? তাই যা কিছু করছেন, যা কিছু করবেন, ঈশ্বরের নামে শপথ করে মনে রাখবে। একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে প্রত্যেক শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে। ও ধর্মের কি বোঝে আমি সে প্রশ্নে যাচ্ছি না। আবার লুঙ্গিটা নিয়ম মেনেই পরে, গুড়লির উপরে। মুসলমানদের নিয়ম আছে, গুড়লির উপরে পড়তে হয়। লুঙ্গি পাঞ্জাবি টুপি পরে কোথায় যায়? মসজিদে যায়। ও যখন যাবে ওকে ডেকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ রে করিম, কোথায় যাচ্ছিস? ও উত্তর দেয়, নামাজ পড়তে যাচ্ছি। চলে যাওয়ার পর নিজের বিবেককে প্রশ্ন করবেন, কি বলে গেল? নাম আজ, কালকে নয়, আজ। নামাজ আজ, কালকে নয়। একটা 10 বছরের ছেলে হয়ে আজ থেকে আল্লাহকে ডাকে, খোদাকে ডাকে, পীর পয়গম্বরকে ডাকে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক ঠাকুমা, তাকে তুলসীর মালা পরতে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। কেন? আপনাকে কি মুখ্যমন্ত্রী লিখে দিয়েছে নবান্ন থেকে আপনি 100 পর্যন্ত যাবেন না? তুলসীর মালা সকলে পরবেন, কেউ যেন বাদ না যায়। লোকে আবার অজুহাত দেয়, দাদা আমি যে মাছ খাচ্ছি, যা মন চায় খান। আমি খোলা মঞ্চে প্রচার করে গেলাম, যা মন চায় খাবেন, মাছ, মাংস, ডিম, টিকটিকি, গিরগিটি, আরশোলা, সাপ, ব্যাঙ, ছুঁচো, ইঁদুর, সব খাও, সব খাও। মানুষ তো সবই খাচ্ছে, সব খাও। মালা পড়বে, তুলসীর মালা। কোনো বাজে কথায় কান দেবেন না, মালা পড়বেন। তবে যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ খাচ্ছেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। তবে পড়ুন, কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন।
আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদী আর শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, আমার মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি। এত বড়। হিন্দু বাঙালিরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পরে না ধূপের তুলসীর মালা। মালা পড়বেন সকলে, আর এক পকেটে মোবাইল রাখেন, আরেক পকেটে গীতা রাখুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। ভুল হোক তবু পড়বেন। রত্নাকর যদি মরা মরা বলতে বলতে রাম উচ্চারণ করতে পারে, আপনি কেন পারবেন না? সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মাছ মাংস আজ খাচ্ছেন, বাড়িতে এনে খান, পরের সপ্তাহে ওই দিনটায় মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সকলে পিকনিক করতে যাচ্ছেন, ফিস্টি করতে যাচ্ছেন, মাসে একদিন করে বাড়ির সকলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। জীবনকে গুছিয়ে নেবেন নিজের মতো করে। মনে রাখবেন, এত সুন্দর মনুষ্য দেহ পেয়েছে, এই দেহ একবার চলে গেলে আর পাবেন কিনা ঠিক নেই। তাই পেয়েই যখন গেছেন, একে নষ্ট করবেন না, একে গুছিয়ে রাখতে শিখুন। আমার বাড়ি যেখানে, আমার বাড়ির থেকে কিছুটা দূরে একটা জেলা পড়ে, জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। বাঁকুড়াতে বিখ্যাত একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর। আপনি যদি বিষ্ণুপুরে যান, দেখবেন রাস্তার উপরে বড় একটা সাইনবোর্ড দেওয়া আছে, ওখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন। আপনি যখনই প্রবেশ করলেন ভিতরে গ্রামের মধ্যে গেলে দেখবেন রাস্তার দুদিকে গ্রামের মা বোনেরা বসে আছে, পোড়ামাটির তৈরি জিনিস বিক্রি করছে। বিষ্ণুপুরের পোড়ামাটির জিনিস জগৎ বিখ্যাত, সকলে জানে। আর ওই বিষ্ণুপুরে গ্রামের মধ্যে একটা মন্দির আছে, এই আপনাদের মন্দিরের মতো। সেই মন্দিরে যে ভগবান বসে আছে তার নাম মদন মোহন। আশ্চর্য কি জানেন, আজকে বিগত 450 বছর ধরে ভগবান বসে আছে বাঁকুড়া বিষ্ণুপুরের মন্দিরে। কোনোদিন স্নানও করানো হয়নি, কোনোদিন ভগবানকে নতুন করে চন্দন দিয়ে সাজানো হয়। আপনি কালকে সকালবেলা গিয়ে যদি দেখেন, আপনি ভাববেন এইমাত্র বাজার থেকে কিনে এনে কেউ যেন বসিয়ে দিয়েছে। একই রকম চকচক করছে, একই রকমের যেন মনে হয় জীবন্ত আপনার সঙ্গে কথা বলতে যায়। এটাই ভগবানের লীলা। এই মদন মোহন কোনো মিস্ত্রিকে হাতে দিয়ে বানানো নয়। চলুন, মহাজন লিখছেন, কি লিখলেন? বিষ্ণুপুর উলুধ্বনি হরি বল। বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় ব্রাহ্মণী, দেবতী যে ভক্তি সদাই, ভক্ত শিরোমণি বিষ্ণু হৃদয় গৌর হরি হরি ছিল। ক্ষত্রিয় ব্রাহ্মণী দেবতী যে দেবতী যে ভক্তি সদাই, ভক্তি সদাই, ভক্ত শিরোমণি সদা কৃষ্ণ কৃষ্ণ
ভাসে সদাই নয়ন জলে সদাই কৃষ্ণ 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 বলে বলি গোবিন্দ কৃপা করো বলে সদাই কৃষ্ণ 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 বলে ওগো তুমি কৃষ্ণ আমার হলে বলে সদাই কৃষ্ণ 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 বলে ওগো আমি তোমার হলাম বলে কৃষ্ণ 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 বলে আমায় রেখো তোমার চরণ তলে সদাই কৃষ্ণ 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 বলে ওগো এ জন্মে নয় জন্মে জন্মে হরি কৃষ্ণ বলে জন্মে নয় জন্মে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে ও দেব দিনে ভক্তি সদাই ভক্ত শিরোমণি ও ওগো দেব দিজে ভক্তি সদাই ভক্ত শিরোমণি আস্তে এই যে মায়েরা বসে আছে বাবারা এইদিকে বসে আছে আপনাকে যদি কোনো সাপ কামড়াতে আসে আপনি কি সাপটাকে বলবেন একবার হরে কৃষ্ণ বল তুলসী মালা বল তিলক কর লুচি খা বলবেন বলবেন বলার আগে আপনাকে ছবি করে দিয়ে চলি কেউ যদি আপনার ধর্ম নষ্ট করতে আসে তাকে আপনি বলবেন একবার হরে কৃষ্ণ বল মালা বল যে ধর্ম নষ্ট করতে আসে ওকে একবারে লাল করে দিতে হবে সিঁদুর দিয়ে নয় পে দিয়ে শাস্ত্র যদি না পড়েন সংসার হারিয়ে ফেলবেন অস্ত্র যদি না তোলেন ধর্ম হারিয়ে ফেলবেন আমাকে লোকে বলছে দাদা বাংলা ঠাকুরদের ভেঙে দেওয়া হচ্ছে দুর্গা ঠাকুর কালী ঠাকুর সবচেয়ে বিধর্মীরা ভেঙে দিচ্ছে আপনি ভাঙবেনই তো কি গোটা রাখবেন হ্যাঁ বাংলায় ঠাকুরের হাতে অস্ত্র থাকে হিন্দু ছেলে মেয়েদের হাতে থাকে মোবাইল ভাঙবেন কি একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে আমাদের ছেলেকে মারলেন কেন একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে কেউ ওকে বাঁচাবার জন্য ছুটে যায় না মোবাইলে ছবি তুলে ফেসবুকে কেন সনাতন ধর্মের এই পরিণতি কিসের জন্য কি জন্য শোনো বাঙালি কোনোদিন লুঙ্গি পরবে না বাঙালি লুঙ্গি পরে কিসের জন্য লুঙ্গি হাসেম মিয়া পরবে প্রতি শুক্রবার করে আপনি কেন পরবেন বাঙালি ধুতি পরবে ধুতি পরতে কষ্ট হলে ধুতিটাকে লুঙ্গির মতো দুপাট দিয়ে পরবে যদি তা না পারে তাহলে ওই সব 12 মুন্ডা 14 মুন্ডা 16 মুন্ডা কি সব আছে ওইগুলো পরবে তবে লুঙ্গি না সনাতন ধর্মের গুরুত্বটা একটু বুঝুন বাড়ির ছেলে মেয়েদের শিক্ষা দিন বড় বড় মোটা মোটা বই কিনতে হবে না রাত্রি 11টার সময় মাইকের মধ্যে দাঁড়িয়ে চেঁচাচ্ছি কি এমনি নাকি এমনি না মনে রাখবেন যাই কিছু করি না কেন যেভাবেই চলি না কেন আরে প্রদীপের বাতিটা যদি না থাকে প্রদীপ দিয়ে কি হবে যদি জাতিটা না থাকে ধর্ম দিয়ে কি হবে কোথায় দাঁড়িয়ে কীর্তন হবে আর 10 বছর পর কে টাকা দেবে কে লুচি খাওয়াবে কারা শুনতে আসবে সবার আগে জাতিটাকে বাঁচিয়ে রাখতে হবে মনে রাখবেন যারা বসে আছেন এই জায়গায় বিবেকানন্দ বলেছিলেন সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায় কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না আমি বলি ধর্মের জন্য সবকিছুকে ত্যাগ করা যায় কোনো কিছুর বিনিময়ে ধর্মকে ত্যাগ করবেন না হরি বল হরি বল ধর্মকে ধরে রাখবেন শক্ত করে কেন বাড়ির ছেলে মেয়েদের শিক্ষা দেবে আস্তে মুঘল সাম্রাজ্যের ইতিহাস আমরা সকলে পড়েছি মুঘল সাম্রাজ্যে একজন রাজা ছিলেন যার নাম ঔরঙ্গজেব মনে আছে ঔরঙ্গজেবের 4 ভাই তারা সুজা মুরাদ আর ঔরঙ্গজেব এই নিয়ে 4 ভাই
ঔরঙ্গজেবের বাবার নাম কি বলো? বাবার হইল আবার যশ সারিল ঔষধে, মানে সাজা। ঔরঙ্গজেব সিংহাসনে বসবে বলে নিজের 3 ভাইকে মেরে বুড়ো শাহজাহানকে জেলে ভরে 3 ভাইয়ের রক্ত দিয়ে ভাত মাখিয়ে বুড়ো বাবার সামনে নিয়ে গেছে, বলে নে খা। এটাও একটা ধর্ম। সনাতন ধর্মে রামচন্দ্রের ক ভাই? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। খবরদার, রাম বলছি বলে ভাববেন নি পার্টির কথা বলছি। এ রাম সে রাম না, এ রামায়ণের রাম। রামচন্দ্রের 4 ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। বড় ভাই বনে যাচ্ছে, মেজ ভাইয়ের সিংহাসনে বসার কথা, তা তো বসলো না। বড় ভাইয়ের জুতোটা সিংহাসনে রেখে দিয়ে 14 বছর রাজ্য পরিচালনা করলো। এটাই সনাতন ধর্ম। হরি বল হরি বল। এটাই সনাতন ধর্ম। এই ধর্মই শিক্ষা দেয় কি করে ধর্মকে টিকিয়ে রাখতে হবে। একবার ভাবতে পেরেছে 144 বছর পরে প্রয়াগরাজে মহাকুম্ভ হয়ে গেল। কত মানুষ গিয়েছে? সংখ্যা 60 কোটি। সব ধর্মের মানুষ ছুটে গেছে। পৃথিবীতে কোন ধর্মীয় মেলায় এর থেকে আগে এত মানুষের সমাগম হয় নাই। মনে নাই? মনে রাখবেন সব সময়ের জন্য, যে ধর্মে জন্ম নিয়েছেন, যে মাটিতে জন্ম নিয়েছেন। একটা মুসলমান বারুইপুরের দিক থেকে আসছে, আর একটা মুসলমান যাচ্ছে জয়নগরের দিকে। পথে দেখা হয়ে গেছে দুজনের মুখোমুখি। একজন একজনকে দাঁড়িয়ে বলছে সালাম আলাইকুম, অপরজন আবার বলে ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, একটু কোরআন টোরান পড়িয়ে রাখো। কাশ্মীর ঘুরতে যাবেনি? ঘুরতে যাওয়া বেরিয়ে যাবে, মাঝে মাঝে বলা শিখে রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখবে, তাহলে বিপদ হয়ে যাবে। কপালে বন্দুক ঠেকি আপনি হিন্দু, ব্যাস টেনে দেবে। বন্দুক ঠেকানো মাত্র নামাজ পড়তে শুরু করে দাও। তবু যদি দয়া করে আমি তো ওই ভয়ে পড়া শুরু করেছি। যদিও কাশ্মীর আমি কোনোদিন যেতে পারবো নি, সে টাকা আমার হবে নি, কোন সে আমি জানি। দার্জিলিং যেতে পারিনি, কিসের কাশ্মীর, দূর বাবু। তবু পড়ছি, বলা তো যায়নি। হ্যাঁ, যাই হোক, তারা বসে আছেন এই জায়গায়। সব সময়ের জন্য মনে রাখবেন, নিজের ধর্মকে কোনো কিছুর বিনিময়ে জলাঞ্জলি দেবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে সনাতন দাস নামে এক ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ ছিল। এই ব্রাহ্মণের স্ত্রীর নাম ছিল শিলাবতী। স্বামী স্ত্রী দুজনের সংসার, আর সঙ্গে কে ছিল? তাদের সেবিত মন্দির রাধা গোবিন্দ যুগল বিগ্রহ ভগবান। এই 3 জনের সংসারে শিলাবতী কি করে? প্রত্যেক দিন ভগবানকে সেবা দিয়ে তারপরে প্রসাদ গ্রহণ করে। হিন্দু বাড়ির মায়েরা জীবনে কিছু করুক আর না করুক, সংসারকে ভালোবাসতে গেলে কিছু নিয়ম তাদের মানতে হয়। কি? হিন্দু বাড়ির মায়ের প্রথম কর্তব্য, সকালবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবে। 2, প্রাতঃকালে স্নান করবে। 3, ভগবানকে সেবা দিয়ে তারপরে প্রসাদ গ্রহণ করবে। সমস্ত নিয়ম মেনে চলে। স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে মা হয়ে গিয়েছিল সন্তান সম্ভবা মা। যেদিন থেকে মাতৃগর্ভে সন্তান এসেছে, মা গোবিন্দ চরণের নয়নের জলটা বেশি করে করে দিচ্ছে। প্রভু, ছেলে হোক চাই মেয়ে হোক, যেই হোক না কেন, ও যেন তোমার ভক্ত হতে পারে, এইটুকু আশীর্বাদ করে দাও। কেন? চোরের জন্ম সবাই দিতে পারে, সাধুর জন্ম সবাই দিতে পারবে না। ভগবানের চরণে নয়নের জল দেয়, দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেয়। দরজার বাইরে দাঁড়িয়ে স্বামী শুনছে আমার স্ত্রী গোবিন্দ সেবা দিচ্ছে, দেখি তো কেমন করে দিচ্ছে। দরজাটা বন্ধ করে দিয়েছে। দরজার বাইরে স্বামী কান পাচ্ছে আর শুনছে স্ত্রী গোবিন্দ চরণটা জড়িয়ে ধরলো। গিরিধারী গোপাল, গানটা গাওয়ার একটা রিকোয়েস্ট ছিল, তাই গেয়ে দিলাম। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তোমার।
গিরি ধারি গোপাল উলুধ্বনি ব্রজ গোপাল দুলাল অপরূপ লীলা তব তরুণ তমাল গিরি ধারি গোপাল যশোদার নয়নে চির যশোদার নয়নে তুমি নদীচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়ন তুমি নদীচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর শ্রীদাম সুদাম সখা গোঠের রাখাল শ্রীদাম সুদাম সখা গোঠের রাখাল অপরূপ লীলা তরুণ তমাল গিরি ধারি গোপাল ব্রজ গোপাল দুলাল অপরূপ লীলা তরুণ তমাল গিরি ধারি গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপা বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপা গীতায় সারথি তুমি ব্রজের রাখাল গীতায় সারথি তুমি ব্রজের রাখাল অপরূপ লীলা তরুণ তমাল অপরূপ লীলা তরুণ তমাল গোপাল হে গোপাল गिरिधारी लाल की मदन गोपाल की निताई गौर प्रेमानंद हरि 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 এই কমিটির ভাইরা আমাদের কাছে যাবে একটু ভিক্ষার জন্য এত বড় হরিবার ভিক্ষার কথা বললেই মায়ের একবারে কাপড় গুটি নিয়ে উঠে জায়গাটা রাখ মাইক এই চল চল আচ্ছা কেউ ছাড়ি দিবেনি আপনাদের এরা যাচ্ছে যেমন ভাবে পারবেন ভক্ত সেবা ভগবানের সেবার জন্য আপনারা দান করবেন ওরা যাচ্ছে আপনাদের কাছে সকলে প্রাণ ভরে উলুধ্বনি নিতাই গৌর হরি বল যাও এই বাবু একজন হরিবাসরের কর্মকর্তা অনেক দূর থেকে এসেছে তিনি আমাকে 100 টাকা পুরস্কার দিয়েছেন গোবিন্দ সেবার জন্য নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়েছে আর ওই যে সম্মুখে দাঁড়ালো ওই দাঁড়িয়ে পড়ার পরে দরজার বাইরে কি গো মা আচ্ছা এইবারে জায়গায় বসো শেষে নেব হ্যাঁ কমিটির ভাইরা যাচ্ছে সকলের কাছে
যারা বসে আছেন এই স্থানে যখনই ভগবানকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, ভগবান সব সইতে পারে। আর সইতে পারে মানে কেন? ওই তাকিয়ে দেখো, ওই যে এবার কৃষ্ণ 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 বলি ব্রাহ্মণী নিতাই গৌর হরি বল। গোবিন্দ চরণে নয়ন জল দিল, ভক্ত বাঞ্ছা কল্পতরু প্রভু আমার রহিতে নারিল। এবারে কৃষ্ণ কৃষ্ণ বলে ব্রাহ্মণী। কৃষ্ণের চরণে নয়ন জল দিল, ভক্ত বাঞ্ছা কল্পতরু গোবিন্দ আমার রহিতে নারিল। ও ভক্তবৎসা কল্পতরু আমার রহিতে নারিল। বলি ডাকার মতো ডাকলে তারে, ডাকার মতো ডাকলে পারে, ওগো সে কি ঘরে রইতে পারে। ডাকার মতো ডাকলে পারে, বলি বিশ্বাস না হয় ডেকে দেখো তারে, ডাকার মতো ডাকলে পারে, আমার প্রভু কি আর রইতে পারে। ডাকার মতো ডাকলে পারে, শুধু হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকার